নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আরণ্যক তো গেছে গরিমাকে বাড়ি পৌঁছে দিতে। তো আরণ্যকের শ্বশুরমশাই মানে নীলাব্জ বলছে, তাহলে আর কিছু ভাবা গেল না? মানে শেষ পর্যন্ত তুমি এটাই ডিসাইড করলে যে আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাই তো? বলছে যে আমার কিছু করার নেই আঙ্কেল। সুরঙ্গমা বলছে, তুমি তো আমাকে খুব বড় ছোট কথা শুনিয়েছো এতদিন, খুব আমার দোষ ধরেছো, যার মধ্যে 90%ই ভুল। তো আজকে তুমি কি করলে? তোমার সমস্ত উদাহরণ, তোমার সমস্ত কিছু কোথায় গেল আজকে? তখন নীলাব্জ বলছে, আমিও কিন্তু সুরঙ্গমার সাথে একমত। আরণ্যক বলছে যে মানছি আমি ভুল করেছি, কিন্তু এর পেছনে একটা কারণ আছে, আর সত্যি আমার কাছে কিছু করার নেই, তবে আমি গরিমার সমস্ত দায়িত্ব নিতে রাজি আছি। সুরঙ্গমা বলছে, তার কোনো দরকার নেই, দায়িত্ব নেওয়ার জন্য তার বাবা মা বেঁচে আছে। তোমার যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে বরঞ্চ আমাদেরকে বলো। এই কথাটার সাথে একমত হয় নীলাব্জ। নীলাব্জ বলছে, তোমাকে আমি এতদিন সাপোর্ট করে গেছি আরণ্যক, কারণ আমি দেখেছি যে তুমি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছ। তুমি সেই অসহায় মেয়েটার পাশে দাঁড়াতেই পারতে, সারা জীবন দাঁড়াতে পারতে, কিন্তু আমার মেয়েকে সঙ্গে নিয়ে। কিন্তু তুমি সেটা করলে না। তুমি কি করলে? আমার মেয়েকে বিয়ে করলে, তাও কিন্তু ওই মেয়েটা, ওই অসহায় মেয়েটা থাকাকালীন তুমি আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো। বিয়ে করার পর তুমি সেই মেয়েটার দায়িত্ব তো নিতেই পারতে, সেরকমভাবেই তুমি নিতে পারতে, সেই অসহায় মেয়েটাকে পাশে থেকে সাহায্য করতে পারতে। কিন্তু সেটা না করে তুমি আমার মেয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর তুমি এখন বলছো সেই অসহায় মেয়েটাকে বিয়ে করবে। তাহলে এতদিন এসব কিছুর মানে কি হলো? আমাকে বোঝাও। এই ব্যাপারটাতে তো আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না আরণ্যক। এইভাবে আরণ্যককে বলছে নীলাব্জ। সুরঙ্গমা বলছে, দেখবে তুমি কোনোদিনও সুখী হবে না, কোনোদিনও ভালো থাকবে না। গরিমা বলছে, মা, কেন তুমি এসব কথা বলছো? ও সুখী না হলে কি তুমি ভালো থাকবে? না, আমি ভালো থাকবো। আমি তো নিজের ইচ্ছেতে সব কিছু ছেড়ে এসেছি, থাক না। ও ভালো থাক, ও রোশনাইকে নিয়ে সুখে থাক, সুখে সংসার করুক। ও ভালো থাকলে আমি ভালো থাকবো। গরিমা বলছে, আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছি, আমি চাই না আর এসবের মধ্যে থাকতে। তোমরা আমার জীবনটাকে একটু এবার শান্তি দাও, আমাকে একটু শান্তিতে রাখার চেষ্টা করো। নীলাব্জ বলছে, তুমি যে আমার মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলছো না, তুমি বোধহয় ভুলে গেছো। গরিমা আমার একমাত্র মেয়ে। আমার সব কিছু গরিমাই পাবে। কিন্তু তাছাড়াও গরিমা কিন্তু নিজেও খুব ভালো রোজগার করতে পারে। সে চাইলে নিজের রোজগার দিয়ে নিজের লাইফটাকে সাজিয়ে নিতে পারবে। ও যদি চাইতো না তোমার দিকে একটু কম মন দিয়ে নিজের দিকে মন দিত, তাহলে আজকে লাইফে আরও বড় হতে পারত। কিন্তু ও সেটা করেনি। গরিমা বলছে, ওর জীবন তো, ও ঝুঁকি নিক না, যেভাবে ইচ্ছে সেভাবে কাটাক, আমি আর এইসবের মধ্যে পড়তে চাই না। আরণ্যক বলছে, আমি তোমাকে আঘাত করতে চাইনি গরিমা, আমি কাউকেই আঘাত করতে চাইনি। গরিমা বলছে, একই সঙ্গে না দুটো মানুষকে নিয়ে চলা যায় না আরণ্যক, দুটো মানুষকে একসাথে খুশি করা যায় না। কেউ না কেউ তো আঘাত পাবেই। যত অসম্মান অপমান সবকিছু না হয় আমার জন্য থাক। তুমি যাকে সম্মান জানাতে চাইছো তাকে তুমি সম্মান জানাও, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তবে তুমি যাকে সম্মান জানাতে চাইছো সে তোমার সম্মান কতটা রাখতে পারবে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তুমি ধরে রাখতে পারবে তো রোশনাইকে? প্রশ্ন করছে গরিমা। আরণ্যক চুপ করে দাঁড়িয়ে আছে। সুরঙ্গমা বলছে, আমি আর রোশনাইয়ের নাম শুনতে পাচ্ছি না, এখন থাক। বলছে, শুনতে না চাইলে কি হবে মা? আমার জীবনের সঙ্গে তো আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে রোশনাই। আমার জীবনে যত ক্রাইসিস শুরুর থেকে সব তো রোশনাইয়ের জন্যই, আর এটা কেউ অস্বীকার করতে পারবে না। আরণ্যকের দিকে তাকিয়ে বলছে। নীলাব্জ বলছে, এনাফ অফ ইট। তার মানে আরণ্যক, তুমি তোমার সিদ্ধান্ত থেকে নড়ছো না, তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকছো, তাহলে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি তো বুঝতে পারছো আরণ্যক যে আমার বাড়িতে কেমন ডামাডোল চলছে। আমি বিচারের রায়ের আশায় বসে আছি। জানি না কি রায় বেরোবে। সুরঙ্গমা যে অন্যায় করেছে তার শাস্তি সুরঙ্গমা পাবে, কিন্তু গরিমা, গরিমা কি অন্যায় করেছে? এই শাস্তিটা ও আজকে পেল, এটা কি ওর পাওনা ছিল আরণ্যক? আরণ্যক বলছে, আঙ্কেল, আমি জানি যে আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি গরিমাকে কষ্ট দিতে চাইনি। আমার বড্ড হেল্পলেস লাগছে আঙ্কেল, আমি চাইনি যে গরিমা এতটা কষ্ট ডিজার্ভ করুক। সে কি করবো বলুন? আমার হাতে কাট। আরণ্যক বলছে, কি করব বলুন? আমার হাতে আর কিছু করার ছিল না, আমাকে একটা সিদ্ধান্তে আসতেই হতো, আমি বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। আরণ্যক বলছে, এতদিন আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করছি, আমার কি করা উচিত। তারপরে একদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, পরিবারের সবাইকে নিজের মনের কথাটা বললাম যে আমি রোশনাইকে ভালোবাসে তাকে বিয়ে করতে চাই। আসলে রোশনাই ওর জীবনে যত কিছু দেখেছে, এবার আমি ওকে ওর জীবনের সম্মান ফিরিয়ে দিতে চাই। সুরঙ্গমা বলছে, ও আচ্ছা, একটা মেয়ের জীবনের সম্মান ফেরাতে বুঝি তাকে বিয়ে করতে হয়? তাও আবার নিজের বউকে, বউ থাকতে সেই বউকে ফেরত দিয়ে গিয়ে তারপরে তাকে বিয়ে করে তুমি তাকে সম্মান দিতে চাইছো?
তখন গরিমা বলছে, আহ মা ছাড়ো না, এসব কথা বলে কেন নিজেকে আর আমাকে ওর সামনে ছোট করছো? গরিমা বলছে, ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, তার মানে তো এটা নয় যে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আরণ্যক আবার হাত জোর করে ক্ষমা চাইছে। আরণ্যক বলছে যে আমাকে ক্ষমা করবেন, আমি উপায়হীন, আমার খুব খারাপ লাগছে। সুরঙ্গমা বলছে, তুমি ভাবলে কি করে তুমি এরকম করবে আমার মেয়ের সাথে, তোমাকে আমরা ছেড়ে দেব? তখন গরিমা বলছে, মা ছেড়ে দাও না, কেন এসব কথা বলছো? আমি যতদিন বেঁচে আছি ততদিন ওর কোনো ক্ষতি আমি কাউকে করতে দেব না। তোমার কোনো শাস্তি হবে না আরণ্যক, অন্ততপক্ষে আমার জন্য তো নাই। তুমি ভালো থেকো। আর তুমি বললে না যে এই যে আমরা এতদিন বন্ধুর মতো ছিলাম, তাহলে তোমার সুখের দিনে সাক্ষী হতে আমি থাকবো। তোমার বিয়েতে আমি অবশ্যই যাব, আমার মা বাবা যাক বা না যাক। যে তুমি যদি সোসাইটির সামনে এটাও প্রমাণ করতে চাও যে আমাদের মধ্যে সবকিছু ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাতেও আমার কোনো অসুবিধে নেই। জাস্ট তুমি ভালো থেকো। আরণ্যক বলছে, আমি কিছু প্রমাণ করতে চাই না গরিমা। গরিমা বলছে, অল দ্য বেস্ট আরণ্যক, অনেক রাত হয়েছে তো, এবার তুমি বাড়ি যাও। এমনিতেই রোশনাই তোমাকে আমার সাথে ছাড়ছিল না, ভাবছিল হয়তো তুমি আমার সাথে আসলে আর ওর কাছে ফেরতই যাবে না। তখন আরণ্যক বলছে, না, রোশনাই সেইটা ভেবে বলেনি, রোশনাইয়ের মনটা ওরকম নয়। রোশনাই আসলে অন্য একটা কারণে চিন্তা করছে। বলে, প্লিজ এনাফ আরণ্যক, অনেক হয়েছে। তোমাদের চিন্তাভাবনাটা তোমাদের কাছে রাখো, আর আমার চিন্তাভাবনাটা আমার কাছে থাকতে দাও, সেটা বদলাতে এসো না। এরপরে আরণ্যককে বাড়ি যেতে বলে গরিমা। আরণ্যক চলে যায়। এদিকে গরিমাও কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। ওদিকে পরের দিন সকালে আদিত্যকে ফোন করেছে আবার আরণ্যক, যে মানে আদিত্যই ফোন করেছে যে বলো কোনো খবর পেলে? আদিত্য বলছে, হ্যাঁ খবরটা দিতেই ফোন করলাম। আমার একজন চেনা পরিচিত ওই রঞ্জন গুরুজির সাথে আছে আর কি, মানে ওনার সাথে পরিচয় আছে। তো সেই সূত্রে আমি জানতে পেরেছি যে অঞ্জন গুরুজি রোশনাইকে কিন্তু একেবারে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে। যেটা শুনে কিন্তু আরণ্যক অবাক হয়ে যায়। আরণ্যক বলছে যে দেখো, রোশনাইয়ের সাথে দেখা না হলে হয়তো আমি এটা বুঝতে পারতাম না যে রোশনাইকে আমি কতটা ভালোবাসি, কিন্তু রোশনাই কিন্তু ততক্ষণে ঘরে চলে এসেছে, সব কথা শুনছে। আরণ্যক বলছে যে গরিমার সাথে আমি যেটা করলাম সেটা আমি একদম ঠিক করলাম না, গরিমার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আদিত্য বলছে, দেখো তোমাকে গরিমা আর রোশনাইয়ের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আরণ্যক বলছে, সেটা তো কোনো প্রশ্নই নেই, আমি তো অবশ্যই রোশনাইকেই বেছে নিয়েছি, কিন্তু গরিমার জন্য সত্যি আমার খুবই খারাপ লাগছে। মানে এরকমভাবে কথাবার্তা চলছে। আর আদিত্যর কাছ থেকে রোশনাইয়ের এই এত বড় ক্ষতির কথাটা শুনে কিন্তু আরণ্যক আরও চিন্তায় পড়ে যায়। তো এরপরে কিন্তু আরও কিছু বলতে যাবে কি, যে কেন বিয়েটা করছে, তো সেই ব্যাপারটা কথা বলতে যাবে কি, দেখা যায় পাশে রোশনাই চলে এসেছে। তখন আদিত্যকে বলছে, ঠিক আছে আদিত্য, আমি তোমার সাথে পরে কথা বলছি এই বিষয়টা নিয়ে। এদিকে তো রোশনাই শুনে ফেলেছে যে গরিমার জন্য খুব খারাপ লাগছে, ব্যাস ওটাকেই ইস্যু বানিয়ে ওটাকেই ধরে এবার চলবে কথোপকথন। বলছে যে আমি কি আপনাকে এই কষ্টটা পেতে বলেছিলাম? আরণ্যক বলছে, দেখো রোশনাই, তুমি কিন্তু পুরো কথাটা শোনোনি, যার জন্যই তুমি একটা কথার উপরে বেস করে এই কথাগুলো আমাকে বলছো। রোশনাই বলছে যে দেখুন স্যারজি, আমি কিন্তু কোনো রিয়াক্ট করিনি। আপনি আমাকে বলেছিলেন যে আপনার জীবনের শেষ কয়েকটা দিন আপনি আপনার সাথে কাটাতে চান, আর আমিও কিন্তু শপথ নিয়েছিলাম যে আপনাকে আমি বাঁচিয়ে তুলবই, আর আপনাকে আমি সুস্থ করে দিয়ে এখান থেকে চলে যাব। তবে আপনার যদি সত্যি গরিমা দিদির জন্য খারাপ লেগে থাকে, আপনি প্লিজ গরিমা দিদিকে নিয়ে আসুন। তখন আরণ্যক বলছে, আমি কিন্তু সেটা মিন করে বলতে চাইনি। রোশনাই বলছে, আমি কিন্তু নিজে কানে শুনেছি। আরণ্যক বলছে, তুমি পুরো কথাটা শোনোনি। দেখো, কাল আমি গরিমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি, আর আজ আমি সবার সামনে তোমাকে বিয়ের কথাটা বলবো। তারা যদি বাড়িতে এই বিয়েটা অ্যাকসেপ্ট না করে, তাহলে আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে, অন্য কোথাও গিয়ে এই বিয়েটা অ্যারেঞ্জ করতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমার এটা মনে হয় যে আমি গরিমার সাথে যেটা করেছি সেটা অন্যায়, তাই আমার খারাপ লাগছে। দেখো রোশনাই, তোমার থেকে আমি কোনোদিনই কোনো কিছু আড়াল করিনি, যেটা মনে এসছে সেটাই বলেছি, তাই কোনোদিনও আমাকে ভুল বোঝো না। তবে আমাকে ভুল বুঝো না, বুঝলে আমি কষ্ট পাবো। তুমি কি এই সময় আমাকে কষ্ট দিতে চাও? রোশনাই বলছে, আমি কিন্তু গরিমা দিদিকে কোনোদিনই সরিয়ে দিতে চাইনি। আরণ্যক বলছে, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আরণ্যক বলছে, গরিমা যদি নিজে থেকে চলে যেত তাহলে এতটা খারাপ আমার লাগতো না, কিন্তু গরিমা নিজে থেকে যেতে চায়নি, ও দেখেছে যে আমি তোমাকে ভালোবাসি তাই ও চলে গেছে, তো সেটার জন্য আমার বেশি খারাপ লাগছে। তবে তার মানে এই নয় যে আমার জীবনে তোমার কোনো অ্যাকসেপ্টেন্স নেই। রোশনাই বলছে, দেখুন স্যারজি, সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই বিয়েটা হোক বা না হোক, আপনি কবে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন সেটা বলুন। রৌনক বলছে, ডক্টরের কাছে কেন যাবে? রোশনাই বলছে, আশ্চর্য তো, ডক্টরের কাছে যাবেন না মানে মানেটা কি আবার? আর এবার তো ডক্টরের কাছে আমিও যাব। বলে, না না যেতে হবে না। বলে, যেতে হবে না মানে? আরণ্যক বলছে, আচ্ছা আগে বিয়েটা হয়ে যাক, তারপর ডক্টরের কাছে যাব। রোশনাই বলছে, আশ্চর্য তো, বিয়ের সাথে ডক্টরের কাছে না যাওয়ার সম্পর্কটা কি? রোশনাই বলছে, দেখুন আপনি চেয়েছিলেন কিন্তু যে আমি আপনার পাশে থাকি, সেই জন্যই কিন্তু গরিমা দিদিকে মানে আপনার কাছ থেকে যেতে দেওয়া। রোশনাই বলছে, আর আপনি যদি মনে করেন যে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন না, আপনার পাশে রাখবেন না, তাহলে তো এখানে থাকার কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আমি। রোশনাই বলছে, ট্রিটমেন্টের মতো চলবে।
আরণ্যক বলছে আচ্ছা ঠিক আছে, একটু সেটেল ডাউন হতে দাও। বলে এতে আবার সেটেল ডাউন হওয়ার কি আছে? রোশনাই বলছে আপনি কিন্তু জানেন যে আপনার কি হয়েছে, আর ট্রিটমেন্টে যত দেরি হবে তত কিন্তু। আরণ্যক বলছে দেরি কেন হবে, আমি ওষুধ তো খাচ্ছি। রোশনাই বলছে স্যার যে আমি নিজে গিয়ে ডক্টরের সাথে কথা বলতে চাই, কিরকম ট্রিটমেন্ট হচ্ছে, আদৌ অন্য কিছু করণীয় আছে কিনা এগুলো তো জানতে হবে, আমাকে কথা বলতে হবে। আরণ্যক বলছে আরে রোশনাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো। রোশনাই তুমি যদি এই কথাটা বারবার বলো বাড়িতে তো সবাই জানতে পেরে যাবে, আর বাড়িতে প্রচুর সিনিয়র মেম্বাররা আছে। আরণ্যক বলছে বাড়ির সিনিয়র মেম্বাররা যদি আমার অসুখের কথা জানতে পারে তাহলে সিচুয়েশনটা হ্যান্ডেল করা অসুবিধে হবে। রোশনাই বলছে তার মানে তো এটা নয় যে আপনি ট্রিটমেন্ট করাবেন না। আরণ্যক বলছে যতদিন সম্ভব না জানিয়ে করার চেষ্টা করতে হবে, যখন জানাতে হবে তখন তো জানাতেই হবে। এবার আরণ্যক বিরক্ত হচ্ছে, বলছে ঠিক আছে রোশনাই, আগে বিয়েটা হয়ে যেতে দাও তারপর। বলে না বিয়েটা হোক না। রোশনাই বলছে সবাই আমাকে নির্লজ্জ বলবে, বেহায়া বলবে, সে বলুক, কিন্তু আপনার সুস্থ হওয়াটা দরকার। রোশনাই বলছে যে আপনি এক কাজ করুন, বিয়ের ডেটটা আজকেই ফাইনাল করুন। এই বলে জুসটা দিয়ে চলে যাচ্ছে। তখন আরণ্যক রোশনাইকে বলছে তুমি সারা জীবন ভালোবেসে আমার পাশে থাকবে তো? বলে এটা কেমন প্রশ্ন করছেন, ভালো না বাসলে কি এত বড় সিদ্ধান্ত নেওয়া যায়? আরণ্যক বলছে ব্যাস, আমি উত্তর পেয়ে গেছি, আর কিছুর প্রয়োজন নেই আমার। তখন রোশনাই বলছে আপনি কিন্তু গরিমা দিদির সাথে যোগাযোগ রাখবেন, গরিমা দিদি বড্ড একা হয়ে গেছে। বলে ঠিক হয়ে যাবে। তখন রোশনাই বলছে না, একটা সম্পর্ক গড়ে তোলা যতটা কঠিন, ভেঙে ফেলা ততটাই সহজ, কিন্তু সেটাকে মন থেকে মুছে ফেলাটা খুব কঠিন। এত সহজে একটা সম্পর্ককে কখনোই ভেঙে ফেলা যায় না। অন্তত এই কথাগুলো মনে করে বন্ধুত্বটা রাখবেন, বন্ধুত্ব তো রাখাই যায়। আরণ্যক বলছে এখন থাক রোশনাই। রোশনাই বলছে কেন থাকবে, এই কথাটা কি জরুরি কথা না? আরণ্যক বলছে অন্তত এখন থাক, এখন প্লিজ এইসব কথা বন্ধ করো রোশনাই। রোশনাই বলছে জুসটা খেয়ে নিন। এরপরে আরণ্যক জুসটা খেয়ে নেয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।